নবীর একজন সাহাবী, ইসলামের তৃতীয়তম খলিফা, যার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উসমান যুন্নুরাইন এমন সাহাবী ছিলেন, সবাই উসমান যুন্নুরাইনকে মরণের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু এত কাঁদতেন না। খুব মরণের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু এত কাঁদতেন না। হাসরের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু উসমান যুন্নুরাইন এত কাঁদতেন না। মিজানের কথা বললে উসমান কাঁদতেন, কিন্তু এত কাঁদতেন না। ফুলসিরাতের কথা বললে উসমান যুন্নুরাইন কাঁদতেন, এত কাঁদতেন না। কিন্তু যখন উসমান যুন্নুরাইনকে কবরের কথা বলা হতো, উসমান যুন্নুরাইন কাঁদতে কাঁদতে সামনের মাটিটা ভিজায়া ফেলতো। যখন বলতো উসমান, হে নবীর সাহাবী উসমান গো, কবরের কথা ময়না যখন উসমানকে আহ্বান করত, উসমান যুন্নুরাইন বাচ্চার মতো কান্নায় বেকারার হয়ে যাইতেন। জিজ্ঞেস করা হতো, উসমান তোমারে মরণের কথা বললে তুমি কান্না করো, কিন্তু এত কান্না করো না। হাসরের কথা বললে কান্না করো, এত কান্না করো না। মিজানের কথা বললে কান্না করো, এত কান্না করো না। কিন্তু তোমারে যখন কবরের কথা বলা হয়, তুমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাও। কারণ কি? উসমান যুন্নুরাইন বলে, তোমরা আমারে মরণের কথা বললা, মরণের সময় আমার পাশে সবাই থাকবো। সাকরাতের সময় সুন্দা দিলের মানুষ আমার পাশে থাকবো, আমার মা দুটিনি আমার পাশে থাকবো, আমার বাবা আমার পাশে থাকবো। অর্থাৎ মরণের সময় আমার পাশে সবাই থাকবো। আর হাসরের কথা যে বললা, হাসরের ময়দানে আমার পাশে সবাই থাকবো। ফুলসিরাতের কথা যে বললা, ফুলসিরাতেও আমার সাথে লোক থাকবে। মিজানের কথা যে বললা, দাড়ি পাল্লা মাপনের সময়, মিজানের পাল্লার সময়ও আমি মানুষ পাইমু। কিন্তু কবরের কথা যে আমারে বলছো রে, আমি কেন কান্দি জানুনি? আমার কবরে একটা মানুষও যাইব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।